السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, ইমাম ও উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াতটিকে সামনে রেখে আমাদের বর্তমান সার্বিক পরিস্থিতির আলোকে নিজেদের করণীয়, ঈমান এবং আমলের দৃষ্টিকোণ থেকে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের জন্য প্রয়োজনীয় কথাগুলো তুলে ধরার তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনের যে অংশটুকু তেলাওয়াত করেছি তার সরল অর্থ হলো এমন: আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশ্ন রেখেছেন, আলাম তারা, নবীজি আপনি কি লক্ষ্য করেছেন, ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে তারা নাকি ঈমানদার। ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা দাবি করে যে তারা কি ঈমানদার।
বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে তারা আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করে, এটা তারা দাবি করে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তারা তাগুতের বিচার মানতে চায়, তারা তাগুতের বিচার মানতে চায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছেন তাগুতকে যেন অস্বীকার করা হয়, তাগুতকে যেন কেউ না মানে। এটা হলো আয়াতের সরল অর্থ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের উপর এখানে বিরক্তি প্রকাশ করতেছেন, এক শ্রেণীর মানুষের কর্মকাণ্ডের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষোভ এবং রাগের কথা জাহির করেছেন। এই লোকগুলো কারা? যারা মুখে দাবি করে ইমানদার, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। এটা হলো মূল কথা। কোরআনের এই আয়াতের দ্বারা স্পষ্ট যেই বার্তাটা বুঝে আসে, কোরআন থেকে যেই পয়গামটা বুঝে আসে, সেটা হলো এই যে ইমানদার হতে গেলে তাগুতকে বিশ্বাস করা যাবে না। তাগুতকে বিশ্বাস করলে ইমানদার থাকা যাবে না। এটা হলো কোরআনের এই আয়াতের সারমর্ম। আবার বলছি, কোরআনের এই আয়াতের সারমর্ম হলো, যদি আল্লাহর উপর ইমানদার থাকতে চাই, তাগুতকে বিশ্বাস করা যাবে না। তাগুতকে বিশ্বাস করলে আল্লাহর উপর ইমানদার থাকা যাবে না। দুটো একসাথে হয় না, এই দুটো একসাথে হতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই, আল্লাহ বলছেন যে তারা তাগুতকেও ত্যাগ করতে পারে না, অথচ আবার তারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোশ্চিনকালেও গ্রহণযোগ্য নয়। এখন আপনাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগে আছে যে তাগুত জিনিসটা কি? তাগুত জিনিসটা কি? আমি কোরআনের শব্দ বলতেছি তাগুত। কোরআনে কারীমের মধ্যে যেই সকল পরিভাষাগুলো ব্যবহার করা হয়, আমরা মুসলমান হিসেবে সেই পরিভাষাগুলোর মর্ম আমাদের জানা থাকা উচিত। আমরা জানি না, এই না জানাটা আমাদের ব্যর্থতা, এই না জানাটা আমাদের অযোগ্যতা, ব্যর্থতা। এই ব্যর্থতা শুধু আমাদের ব্যক্তিদের নয়, এই ব্যর্থতা সমাজের, এই ব্যর্থতা রাষ্ট্রের। কারণ এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য আল্লাহর কোরআনের মৌলিক শিক্ষাগুলো দেওয়ার কোনো ব্যবস্থা করে নাই। আরে মৌলিক শিক্ষা তো দূরের কথা, প্রাথমিক শিক্ষাটুকু পর্যন্ত দেওয়ার কোনো আয়োজন এই রাষ্ট্র এই দেশের নাগরিকদের জন্য করে নাই। আমি সরকারের কথা বললাম না, রাষ্ট্রের কথা বললাম। বিগত 55 বছর ধরে যারা যারা এই রাষ্ট্রকে পরিচালনা করেছে, এই 55 বছর ধরেই জাতির এই অধিকার খর্ব করা হয়েছে যে জাতির সন্তানদেরকে ইসলামের মৌলিক শিক্ষাটুকু, কোরআনের মৌলিক শিক্ষাটুকু পর্যন্ত, আরে মৌলিক শিক্ষা তো আরো পরে, প্রাথমিক শিক্ষাটুকু পর্যন্ত দেওয়া হয় নাই। প্রাথমিক স্কুলগুলোতে, সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কোনো ধর্ম শিক্ষক নাই। নাচ এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন ওনারা। আমরা বললাম ধর্ম শিক্ষক নিয়োগ দেন, শেষ পর্যন্ত কি করলো, তাড়াহুড়া করে নাচ গানের শিক্ষকটাকে বন্ধ করে রাখলো, যে ঠিক আছে যান হুজুর, আপনাদেরটাও দিলাম না, ওদেরটাও দিলাম না, একটা মিলমিশ করে দিল। ফাজলামির একটা সীমা থাকা দরকার। বলেন প্রাথমিক, আমাদের এই যে প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলো আছে, এই সমস্ত বিদ্যালয়গুলোতে আমাদের বাচ্চারাই পড়ে, কথা বলেন তো সব পড়বে, তারা বাংলা পড়বে, ইংলিশ পড়বে, অঙ্ক পড়বে, বিজ্ঞান পড়বে, ভূগোল পড়বে, ইতিহাস পড়বে, যা আছে সবই পড়বে। তো একটা চ্যাপ্টার, একটা ক্লাস
একটা বিষয় কি কোরআন শিক্ষার রাখা যায় না? একটা সাবজেক্ট যদি কোরআন শিক্ষা থাকে, একটা আওয়ার যদি আমাদের বাচ্চারা প্রাথমিক স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে কোরআন শিখে, তাহলে এই বাচ্চারা তারা সঠিক সময়ে সঠিক শিক্ষাটুকু পাবে। যাই হোক, এই দুঃখের কথা তো অনেক লম্বা কথা। এর জন্য খালি রাষ্ট্রকে কি দায়ী করব? আসলে আমরা জনগণও এর জন্য কম দায়ী না। আমাদের কাছে তো এই বিষয়গুলো গুরুত্ব পায় নাই। আমরা আমাদের রাষ্ট্রটাকে সেইভাবে গঠন করার চেষ্টাই করি নাই। আল্লাহ এই জাতিকে সুমতি দান করেন। তো বলতেছিলাম যে কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা হলো তাগুত। যে আল্লাহ বলতেছেন শুধু তোমরা আমাকে বিশ্বাস করবা এতেই চলবে না। ইমানদার হতে হলে আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হবে, আল্লাহর উপর যেমন ঈমান রাখতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে, অন্যথায় মানুষ ঈমানদার হতে পারবে না। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহ। তারা দাবি করে তারা ঈমানদার, তারা দাবি করে তারা আল্লাহর উপর বিশ্বাসী, অথচ তারা তাগুতকে অস্বীকার করে না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তাগুতকে অস্বীকার করার জন্য, তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য কোরআনে কারীমের অনেক অনেক জায়গায় আল্লাহ নির্দেশনা প্রদান করেছেন। কোরআনে কারীমের মধ্যে আমরা যে আয়াতুল কুরসি পড়ে থাকি, সেখানে আছে ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। আল্লাহ বলতেছেন তুমি যদি সত্যিকার অর্থে ইমানদার হিসেবে আল্লাহর নিকট স্বীকৃতি লাভ করতে চাও, তাহলে তোমাকে একসঙ্গে পাশাপাশি দুটো জিনিস করতে হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর উপর ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে। এটা মুখোমুখি। আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস, এই দুটো মুখোমুখি, সংঘাতমূলক। একটা করলে আরেকটা ছাড়তে হয়, আরেকটা ধরলে একটা ছুটে যায়, এরকম অবস্থা। যাই হোক, এই বিষয়ে আমাদের সতর্কতা কাম্য, এই জন্য দুই চারটা কথা বললাম, মাইন্ড করেন না আপনারা। তো আমি বলতেছিলাম যে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে থাকবে যে তাগুতটা কি জিনিস। খালি তাগুত তাগুত শব্দ শুনতেছি হুজুর এতক্ষণ ধরে, বুঝতেছি না কিছু। তাগুত কাকে বলে ওটা আগে বুঝাইয়া দেন, তারপরে কথা বলেন নাকি? আচ্ছা, বুঝাইতেছি। কিন্তু আপনারা যে এতদিন পর্যন্ত তাগুতটা বুঝেন নাই, এটার জন্য দুই চারটা কথা শুনতে হবে না? বুঝেন নাই কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ 1400 বছর আগে বারবার এই শব্দটা বলছে, তো এটা সম্পর্কে একটু ধারণা অর্জন করা আমাদের দায়িত্ব ছিল না? এই জন্য দুইটা কথা বললাম যেন আপনার বিবেকে লাগে। তাগুত কি জিনিস? কোরআনে কারীমের অনেক অনেক জায়গায় এই শব্দটা প্রয়োগ হওয়ার কারণে যারা কোরআন ব্যাখ্যা করেছেন, তাফসীর লিখেছেন, মুফাসসিরিনে কেরামগণ এবং যারা ইসলামী শরিয়ার ব্যাখ্যাতা, তারা প্রত্যেকেই এই তাগুত শব্দের ব্যাখ্যা করেছেন। এটা নানা আঙ্গিকে এর বিশ্লেষণ করেছেন। এই সব বিশ্লেষণগুলোকে একত্রিত করলে সংক্ষেপে সহজ ভাষায় যা বলা যায় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সহজ ভাষায়। তাগুত বলা হয় গায়রুল্লাহি মিম্মা ইউবাদ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ, আমরা আল্লাহ সম্পর্কে মৌলিক যেই কথাগুলি জানি তার মধ্যে একটা কথা হলো আল্লাহ ছাড়া যা আছে সব হলো মাখলুক, সব হলো আল্লাহর সৃষ্টি, আর স্রষ্টা হলেন একমাত্র কে?
সুতরাং আল্লাহর সাথে অন্য কেউ আল্লাহর সমপর্যায়ের হতে পারে? অন্য কেউ আল্লাহর সমপর্যায়ের হতে পারে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহাবিশ্বের মধ্যে কোন সত্তা, কোনো কিছুই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ নাই। এটাই তো হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। একত্ববাদ মানে হলো আল্লাহ এক, আল্লাহর সমান কেউ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আর কেউ যদি আল্লাহর সমকক্ষ আরো কাউকে সাব্যস্ত করে তাহলে এটাকে কি বলে? শিরক বলে। এটাকে কি বলে? শিরক বলে। তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। তাওহীদ মানে কি? আল্লাহ এক এবং একক, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটাই হলো তাওহীদ। এটাই হলো ঈমানের সবচেয়ে বড় বুনিয়াদ। কোন ব্যক্তি যদি আল্লাহর একত্ববাদের বিশ্বাসের ক্ষেত্রে চুল পরিমাণ কোন তার মধ্যে ঘাটতি থাকে, সে ঈমানদার হতে পারে না। তাহলে তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। ভিন্ন শব্দে বললে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা হলো তাওহীদ। আমরা যেই কালেমা পড়ে ঈমানদার হই, কালেমায়ে তাওহীদ আছে না? কালেমা তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে কালেমায়ে তাওহীদ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটাই হলো কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদকে বিশ্বাস না করলে কোনো মানুষ ঈমানদার হতে পারে না। তা আল্লাহ যে এক, আর কেউ আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহ কিসের মধ্যে এক? কোন ক্ষেত্রে আল্লাহ এক? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহ এক এবং অভিন্ন, মানে আল্লাহ এক এবং একক। ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহর সাথে শরীক কেউ নাই। যেমন যেমন ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত। বলেন তো, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। তাহলে এই জন্য আমরা ইবাদতের উপযুক্ত একমাত্র কাকে মনে করি? আল্লাহকে মনে করি। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, কোনো ব্যক্তির জন্য, কোনো বস্তুর জন্য, কোনো সত্তার জন্য যদি কেউ ইবাদত করে, এটাকেই বলা হয় শিরক। ইবাদত হবে একমাত্র কার? এক আল্লাহর ইবাদত হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটা হলো তাওহীদ। তবে এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাই কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কোন ব্যক্তি যদি ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, তাহলে আপনারা তাকে ঈমানদার বলবেন না বেঈমান বলবেন? পরিষ্কার কথা, সে বেঈমান। কেউ যদি মনে করে যে আল্লাহ যেরকম ইবাদতের উপযুক্ত, দুর্গারও ইবাদত করা যায়, দুর্গারও পূজা করা যায়, সেই লোকটা ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে সে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে দুর্গাকেও ইবাদতের উপযুক্ত মনে করেছে, এই জন্য সে বেঈমান। কেউ যদি আল্লাহকে, আল্লাহর সাথে সূর্যকেও মনে করে যে সূর্যেরও ইবাদত করা যায়, সেই লোকটা ঈমানদার না বেঈমান? তাকে বলা হয় সূর্যের পূজারী। কেউ যদি মনে করে যে যেমন আল্লাহর ইবাদত করা যায়, অগ্নি পূজা করা যায়, আগুনের ইবাদত করা যায়, সেও ঈমানদার না বেঈমান? বেঈমান। কারণ ইবাদতের উপযুক্ত একমাত্র কে?
দুর্গাও ইবাদতের উপযুক্ত নয়, আগুনও পূজার উপযুক্ত নয়, সূর্য পূজার উপযুক্ত নয়, ইবাদতের উপযুক্ত নয়। এক আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ব্যক্তি, যে কোনো মানুষ ইবাদতের উপযুক্ত মনে করবে, সে আর কিছু হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। তাহলে তাওহীদ তো বুঝলেন। একটু জটিল আলোচনা করতেছি, একেবারে সরল আলোচনা না, কিন্তু প্রয়োজনীয় কথা। এই যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যায় না, কিন্তু দুনিয়ার সব মানুষ তাওহীদ মানে? বলেন, দুনিয়ার সব মানুষ তাওহীদ মানে? তাওহীদ মানে না। তারা কি করে? ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ দুর্গাকে শরীক করে, ইবাদতের মধ্যে কেউ আল্লাহর সাথে সূর্যকে শরীক করে, ইবাদতের মধ্যে কেউ আল্লাহর সাথে অগ্নিকে, আগুনকে শরীক করে। যারা আগুনকে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় অগ্নি পূজক। যারা দুর্গাকে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে বলা হয় মূর্তি পূজক। যারা আল্লাহর সাথে সূর্যকে শরীক করে তাদেরকে বলা হয় সূর্য পূজক। এইরকম পৃথিবীতে বিভিন্ন জাতি বিভিন্ন সময়ে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন গায়রুল্লাহর পূজা করেছে বা করে। তারা সকলেই হলো মুশরিক, তারা সকলেই হলো বেঈমান। এবার বুঝেন যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। ইবাদতের এই আসন, এই যে মাবুদ হওয়া, মাবুদ হবেন একমাত্র কে? তো এখন মানুষ যদি অন্য কাউকে মাবুদ বানায়, তাহলে সে, যেরকম হিন্দু ভাইয়েরা তারা দুর্গাকে কি বানাইছে? বলেন, কি বানাইছে? মাবুদ বানাইছে না? আমাদের মাবুদ কে? হিন্দুদের মাবুদ কে? দুর্গা, বিভিন্ন মূর্তি। কথা বলেন ঠিক কিনা? যারা অগ্নি পূজা করে তাদের মাবুদ কে? আগুন। যারা সূর্যের পূজা করে তাদের মাবুদ কে? সূর্য। তো যারা সূর্য পূজারী তারা সূর্যকে আল্লাহর সমকক্ষ বানায় দিল। কথা ঠিক কিনা? যারা অগ্নি পূজারী তারা আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো। যারা মূর্তি পূজারী তারা মূর্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো না? অর্থাৎ যেটা একমাত্র আল্লাহর, যেখানে আল্লাহর সাথে কোনো শরীক নাই, যেখানে আল্লাহর সমকক্ষ কেউ নাই, যে আসনটা কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই জায়গায় যখন মানুষ আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে, যাকে আল্লাহর সাথে শরীক করে, যাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তাকেই বলা হয় তাগুত। বুঝা গেল তাগুত কাকে বলে? আচ্ছা, এবার যদি তাগুত বুঝে থাকেন তাহলে আপনারা তাগুতের এক দুইটা দৃষ্টান্ত বলেন তো। তাগুত কে বলেন তো? দুর্গা হলো একটা তাগুত। দুর্গা একটা কি? সরস্বতী আরেকটা তাগুত। কালী কেন এগুলো তাগুত কেন বলেন? কারণ কিছু কিছু মানুষ এগুলোকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আগুন, এটাও একটা তাগুত। কেন? কিছু মানুষ আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে। যে আগুনের পূজা করা হয় সেই আগুনটা তাগুত। এইভাবে আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে যত কিছুকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় প্রত্যেকটাকেই তাগুত বলা হয়। এবার আসেন মূল তাগুত বুঝে। এটা তো তাগুত, এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। এতক্ষণ আমি আপনাদেরকে তাওহীদ বুঝিয়েছি, ইবাদতের তাওহীদ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর সাথে আর কোনো শরীক, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য যার ইবাদত করা হবে তাকেই বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহ এক এবং অভিন্ন, ঠিক তদ্রূপ আমার আল্লাহর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হাকিমিয়ত। কি বৈশিষ্ট্য বললাম? হাকিমিয়ত। আরবি দুই চারটা শব্দ মুখস্থ করেন, ফরফরাতে ইংলিশ বলেন, তখন তো এত কষ্ট লাগে না। দুই একটা আরবি শব্দ মুখস্থ করতে আমাদের খুব কষ্ট হয়। যাই হোক,
তাহলে একটা বললাম ইবাদতের মধ্যে একত্ববাদ, ওটা তো আলোচনা গেল। এবার আরেকটা একত্ববাদের কথা বলতেছি। সেই একত্ববাদটা কিসের মধ্যে বললাম? হাকিমিয়াত। বলবেন হাকিমিয়াতটা হুজুর বাংলায় বলেন। আচ্ছা ঠিক আছে, বাংলায় বলতেছি। আরবিটা মুখস্থ রাখতে পারলে ভালো, নাহলে দরকার নেই, বাংলায় মুখস্থ রাখেন। বাংলাটা হলো এই, মহাবিশ্বের মধ্যে আইন করার অধিকার, বিধান দেওয়ার মালিক একমাত্র কে? এবার আবার বুঝেন কথা। মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? মহাবিশ্বের মধ্যে বিধান দেওয়ার মালিক একমাত্র কে? সুতরাং ইবাদতের উপযুক্ত যেমন এক আল্লাহ, এটা যেরকম তাওহীদ, বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, এটাও হলো আল্লাহর তাওহীদ। এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ, আর ওটা হলো বিধান দেওয়ার তাওহীদ। ওটা হলো কি? এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ওটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। বিধান দেওয়ার ক্ষেত্রে বিধান দেওয়ার মালিক, বিধান দেওয়ার উপযুক্ত, বিধান দেওয়ার অধিকার এই মহাবিশ্বের মধ্যে একমাত্র তার, সৃষ্টি যার, বিধানও তার। এবার দেখেন, যেরকম ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সুতরাং এখন কেউ দুর্গার পূজা করলে দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো, দুর্গাকে তখন তাগুত বলা হয়। যারা অগ্নি পূজা করে আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তখন আগুনকে তাগুত বলা হবে। সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে কেউ সূর্যের পূজা করলো, সূর্যকে তখন তাগুত বলা হবে। ঠিক তদ্রূপ আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে অন্য কেউ যদি কোনো বিধান রচনা করে, সেই বিধান যারা মানবে তারা ওই ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো কি করলো না? হিন্দুরা যেরকম দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, অগ্নি পূজকরা যেরকম আগুনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, তারপরে সূর্য পূজকরা যেরকম সূর্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো, যারা গায়রুল্লাহর বিধান মানে, মানুষের বানানো বিধান যারা মানে, তারা ওই মানুষগুলোকে বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো। যাদেরকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় তাদেরকেই তাগুত বলা হয়। তাহলে এবার আমি তাগুতের পরিচয় পেলাম। কথা সংক্ষেপে সেরে নিয়ে আসতেছি, মূল কথা আমার শেষ, আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? দুর্গাকে। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? সরস্বতীকে। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? দুনিয়ার সমস্ত মূর্তি, যেই সমস্ত মূর্তিগুলোকে মানুষ পূজা করে। ইবাদতের ক্ষেত্রে তাগুত পেলাম কাকে? অগ্নিকে। বিভিন্ন জিনিসকে, যেই সমস্ত জিনিসকে মানুষ পূজা করে, ইবাদত করে, এই সবগুলোকে বলা হয় তাগুত। আর এগুলো হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঠিক ইবাদতের ক্ষেত্রে যেরকম তাগুত আছে, ওই রকম ভাবে বিধান দেওয়ার ক্ষেত্রেও তাগুত আছে। ইবাদতের মালিক যেমন এক আল্লাহ, বিধান দেওয়ার মালিকও এক আল্লাহ। সুতরাং আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে দুনিয়ার কোন মানুষ যখন কোনো বিধান তৈরি করে, তো ওই মানুষটাকে বলা হয় তাগুত। যেই মানুষ আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করবে, যেই মানুষ আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে কোনো বিধান করবে, যেই মানুষ আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবে, সেই মানুষকেই বলা হয় তাগুত। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কি বলতেছেন? যে তুমি নিজেকে ইমানদার বলে দাবি করো, আবার তুমি তাগুতকেও মানো, এই দুই নৌকায় কোনোদিন একসাথে পাও দেওয়া যায় না। তোমার পরিচয় তুমি পরিষ্কার করো। তুমি এক আল্লাহর বিশ্বাস করো কিনা? তুমি বলো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে তুমি মানো কিনা? তুমি বলো বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এই কথাকে তুমি বিশ্বাস করো কিনা? যদি বিশ্বাস করো তাহলেই তুমি ঈমানদার। যদি তুমি ঈমানদার হয়ে থাকো, এক আল্লাহকে যেমন তুমি ইবাদতের মালিক মানবা, ঠিক তদ্রূপ বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহকে তোমার মানতে হবে। আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে যদি তুমি ইবাদতের উপযুক্ত মনে করো, তুমি যেমন মুশরিক হয়ে যাবা। এক আল্লাহর বিধানের বাইরে অন্য কারো বিধানকে যদি তুমি মান্য করো, সেক্ষেত্রে তুমি মুশরিক হয়ে যাবা। যার বিধান মানবা তাকেই বলা হবে তাগুত। এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ আইন করতে পারবে না?
তাহলে দেশ চলবে কেমনে? মানুষকে আইন যদি তৈরি করতে না পারে তাহলে দেশ চলবে কেমনে, সমাজ চলবে কেমনে, প্রতিষ্ঠান চলবে কেমনে, এগুলো চলবে কেমনে মানুষ আইন তৈরি করতে না পারলে? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, স্কুল কমিটি স্কুলের জন্য আইন করতে পারবে, মাদ্রাসা কমিটি মাদ্রাসার জন্য আইন করতে পারবে, বাজার কমিটি বাজারের জন্য আইন করতে পারবে। যার যেখানে কর্তৃত্ব, যার যেখানে দায়িত্ব, সে সেখানে আইন করতে পারবে। একটা শর্তে আইন করতে পারবে। কয় শর্তে? পরিষ্কার করে বলেন, কয় শর্তে? এক শর্তে মানুষ আইন করতে পারবে। সেই শর্তটা হলো এই যে মানুষের কোনো আইন আল্লাহর কোনো আইনের সাথে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে। মানুষের কোনো আইন আল্লাহর বিধানের সাথে যদি বিপরীত হয়ে যায়, মানুষের সেই বিধান অকার্যকর, বাতিল বলে গণ্য হবে। সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন করে, শুধু একটা রাষ্ট্র নয়, শুধু একটা সরকার নয়, সারা দুনিয়ার সকল রাষ্ট্র, সকল সরকার, তাম পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠী 700 কোটি মানুষ মিলে যদি একটা আইন তৈরি করে, আর সেই আইনটা যদি আমার আল্লাহর আইনের 1000 ভাগের 1 ভাগ সাংঘর্ষিক হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আমার আল্লাহর আইনই চূড়ান্ত বলে গণ্য হবে। যারা আল্লাহকে এইভাবে মানে তাদেরকেই বলা হয় ঈমানদার। যারা মনে করে যে না, আল্লাহর এই আইন এই যুগে চলতে পারে না, সুতরাং মানুষ এখন নতুন আইন বানায় নিবে, যারা এটা মনে করে তারা মুখে 1000 বার ঈমানদার পরিচয় দিলেও তারা মূলত আল্লাহকে বিশ্বাস করে না, তারা তাগুতকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা নয়, কথা খুব দীর্ঘ নয়। আজ আমরা মুসলমান ঈমানদার, আলহামদুলিল্লাহ ঈমানদাররা আমরা কোনো গায়রুল্লাহর পূজা করি না, গায়রুল্লাহর ইবাদত করি না। কোন ঈমানদার দুর্গার পূজা করে না, আলহামদুলিল্লাহ। সরস্বতীর পূজা করে না, কালীর পূজা করে না। হিন্দুদের যত দেবতা আছে, সেই যুগে হিন্দুরা মূর্তি পূজকরা পূজা করত লাত, মানাত, উজ্জা, হুবালদেরকে। সেই যুগে যেমন কোনো ঈমানদার লাত, উজ্জা, মানাত, হুবাল এই সকল মূর্তির পূজা যেমন ওই যুগের ঈমানদাররা করত না, এই যুগের কোনো ঈমানদার দুর্গা, সরস্বতী, কালী সহ হিন্দুদের কোনো দেবতার কোনো পূজা এই যুগের মুসলমানরা আলহামদুলিল্লাহ করে না। মূর্তি পূজকদের মতো তারা মূর্তি পূজা করে না, তারা অগ্নি পূজকদের মতো আগুন পূজা করে না, সূর্য পূজকদের মতো তারা সূর্যের পূজা করে না। কারণ সূর্য একটা তাগুত, মূর্তি একটা তাগুত, আগুন একটা তাগুত। ঈমানদাররা জানে তাগুতের পূজা করলে আমার ঈমান থাকবে না, আমি বেঈমান হয়ে যাব। ইবাদতের ক্ষেত্রে মুসলমানরা সচেতন, ইবাদতের ক্ষেত্রে মুসলমানরা সতর্ক। এই জন্য ইবাদতের মধ্যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয় হলো এই লক্ষ কোটি মুসলমান যারা ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়ে, রোজা একমাত্র আল্লাহর জন্য রাখে, হজ একমাত্র আল্লাহর জন্য করে, যাকাত একমাত্র আল্লাহর জন্য দেয়। ইবাদতের মধ্যে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, কিন্তু যখনই বিধান মানার প্রশ্ন আসে তখন ওই সকল হাজি গাজী আর এই সমস্ত বড় বড় জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা অসংখ্য অগণিত মানুষ আইন মানার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে জিন্দা তাগুতদের তারা আইন মানে। একজনে বলছিল, রে ভাই এগুলো তো মরা তাগুত, দুর্গা মরা না জিন্দা, বলেন তো? আরে ভাই, দুর্গার যে পূজা করে হিন্দু ভাইয়েরা, এটা কি মরা না জিন্দা? সরস্বতী মরা না জিন্দা? কালী মরা না জিন্দা? লাত, মানাত, উজ্জা, হুবাল থেকে নিয়ে শুরু করে এই যুগের মূর্তিগুলা পর্যন্ত সমস্ত দেবতা মরা না জাতা? তোর মরা তাগুতকে তুমি ছেড়েছ,
আল্লাহর উপর বিশ্বাস এবং একত্ববাদকে ঠিক রাখার জন্য, কিন্তু তুমি জিন্দা তাগুতগুলোরে ছাড়তে পারলা না। বলবেন হুজুর জিন্দা তাগুত কারা? জিন্দা তাগুত তারা যারা আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে। জিন্দা তাগুত তারা যারা আদালতে বসে আমার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন জারি করে। জিন্দা তাগুত তারা ক্ষমতার মসনদে বসে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে। জিন্দা তাগুত তারা সংসদে গিয়ে যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। জিন্দা তাগুত তারা মন্ত্রিত্বের চেয়ারে বসে কোরআন বিরোধী আইন যারা অনুমোদন দেয়। জিন্দা তাগুত তারা যারা রাষ্ট্রপতির চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে আইনে দস্তখত করে। সবগুলো জিন্দা তাগুত, সবগুলো জিন্দা তাগুত। মুহতারাম হাজিরিন, তাগুতের বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমাদেরকে সতর্ক করা। যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তারা তাগুত। ভাই, এগুলা খুব সূক্ষ্ম বিষয়। দুনিয়ার কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি আল্লাহর কোনো বিধানের তুলনায় আল্লাহর বিধানের বিপরীতে যেই বিধান রয়েছে সেই বিধানকে যদি কেউ পছন্দ করে, সেই বিধানকে যদি কেউ আল্লাহর আইনের চেয়ে উত্তম মনে করে, খোদার কসম খেয়ে বলি দুনিয়ার সকল আলেম এই ব্যাপারে একমত যে সে বেঈমান। আল্লাহর আইনের চেয়ে দুনিয়ার কোনো মানুষের আইনকে উত্তম মনে করা যাবে না। আপনার বুঝে না আসতে পারে, বুঝে না আসলে বুঝার চেষ্টা করেন, বুঝে না আসলে বুঝার চেষ্টা করেন। কিন্তু খবরদার, খবরদার, চলার পথে এইভাবে তাগুতের আইনের সামনে মাথা নত করে, তাগুতের আইনকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়ে মানুষের বানানো কোরআন বিরোধী আইনকে নিজেদের জীবনে ধারণ করে নিয়ে, শুধু ধারণ তো না, আমাদের সমাজে অসংখ্য অগণিত মুসলমান এমন হয়ে গেছে যে তারা কোরআন বিরোধী আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, সংগ্রাম করে, রাজনীতি করে। তাদের রাজনীতির উদ্দেশ্য কি? তাদের রাজনীতির উদ্দেশ্য হলো আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় তাগুতের আইনকে প্রতিষ্ঠা করা। মুসলমান, একটু চিন্তা করো। আমরা তোমাদেরকে রাজনীতি করতে নিষেধ করি না। আমরা আমাদের দলীয় রাজনীতির এজেন্ডাও তোমাদেরকে বোঝানোর জন্য এত পাগল হয়ে যাই নাই। কিন্তু ভাই, তুমি যে এই রাজনীতির মার পেছে তোমার জিন্দগির সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমানটা যে তুমি হারাইতেছো, আমরা আলেম হিসেবে শরীয়তের জ্ঞান আছে হিসেবে আমরা চিৎকার করে করে তোমাদেরকে সতর্ক করি যেন কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের নামে বিচার না দাও যে আল্লাহ, আমি যে তাগুতের আইনকে বিশ্বাস করতাম, এই কারণে যে আমার ঈমান ছিল না, হুজুররা যে এত ওয়াজ করলো, কেউ কোনো হুজুর তো একদিন এই কথাটা বললো না যে তাগুতের আইনকে বিশ্বাস করে আমি বেঈমান হয়ে গেছি। আমি বেঈমান হয়ে গেলে আমার 1000 রাকাত নামাজের কানাকড়ি পরিমাণ মূল্য নাই। এই কথাটা তো কোনো এক হুজুর কোনো একদিন বললো না। এই কথাটা যেন কিয়ামতের দিন বলতে না পারেন, এই জন্য আপনাদের কাছে এই দাওয়াত পৌঁছায় দিয়ে গেলাম। ভাই, এটাকে রাজনীতি মনে করেন না। আমরা এই সমস্ত কথাবার্তা বলতে গেলেই, রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে, সরকার নিয়ে কথা বলতে গেলে, আইন আদালত নিয়ে কথা বলতে গেলে, সংসদ, মন্ত্রী পরিষদ, এই সকল নিয়ে কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ তো মনে করে যে হুজুরদের টপিক তো এগুলা না। আরে ভাই, হুজুরদের টপিক যদি এটা না হবে না, ঠিক আছে, এই বিষয়ে আমরা কথা বলবো না। তোমরা একটা জিনিসের নিশ্চয়তা দাও যে তোমার সংসদে, তোমার আদালতে, তোমার মন্ত্রী পরিষদে, তোমার রাষ্ট্রে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না। যে আইনগুলো আছে আল্লাহর কোরআন বিরোধী আইন, সবগুলি বাতিল হবে। দুইটা কথা দাও, রাজনীতি ছেড়ে দিব আমরা। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন অনেকেই, মুরব্বীরা দেখেছেন, ইয়াংরা নাম শুনে থাকবেন। বাংলাদেশের 100 বৎসরের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 40 বছর হয়ে গেছে হুজুরের ইন্তেকাল। 1987 সালে হুজুর ইন্তেকাল করেছেন। হাফিজ জি হুজুর 1981 সালে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। ওনার বয়স তখন প্রায় 90 বছর। কত সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন,
তার ইন্তেকালের পরে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি নির্বাচন করব। হাফিজ হুজুর নির্বাচন করার আগে বিএনপি, আওয়ামী লীগ সহ সকল বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে চিঠি লিখছেন। কি লিখছেন? আরে বলেন, কি লিখছেন? চিঠি লিখছেন। চিঠিতে হুজুর লিখেছিলেন যে আপনারা বিশেষ করে তখন তো সব মহিলা বলছেন যে তোমরা আমাদের মায়ের মতো, আমার মেয়ের মতো তোমরা। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু মুসলমানের সন্তান, তোমরা একটা ঘোষণা দাও, একটা কাজ করো যে এই দেশে আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইনগুলি আছে সেগুলো বাতিল করে দাও, আর আল্লাহর আইনের সাথে সঙ্গতি রেখে প্রত্যেকটা আইন করো। এটা আল্লাহর দ্বীনের আলেম হিসেবে, জাতির অভিভাবক হিসেবে সমস্ত আলেম সমাজের পক্ষ থেকে আমি তোমাদেরকে এই দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত তোমরা কবুল করো, তোমাদের রাষ্ট্র এবং সরকার পরিচালনায় যত সহযোগিতা লাগে আমরা করব। কিন্তু হুজুরের এই দাওয়াত কেউ গ্রহণ করে নাই। যখন কেউ গ্রহণ করে নাই, তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সালে তিনি বললেন যে আমি তাহলে ইলেকশন করব। কেন ইলেকশন করবেন হুজুর? আপনার এত বয়স হয়ে গেছে, 90 বছর হুজুর তখন বয়স প্রায়। এই বয়সে কি আপনার রাষ্ট্রপতি হওয়ার খায়েশ জাগছে? এই বয়সে আপনার রাজনীতি করার খায়েশ হলো? হুজুর বললেন যে না, রাষ্ট্রপতি হওয়ার খায়েশ আমাদের নাই। তোমাদের এই সিংহাসনের চেয়ে আমার সালার চটের মূল্য অনেক বেশি। আলেম ওলামারা, বুজুর্গরা সালার চটের উপর বসে থাকে। দুনিয়ার বড় বড় ক্ষমতাসীন মানুষরা তাদের পায়ের সামনে এসে হাঁটু গেড়ে বসে থাকে। আল্লাহ সম্মান তাদেরকে কম দেন নাই, প্রভাব প্রতিপত্তিও তাদের কম দেন নাই। আমরা ক্ষমতার খায়েশ নিয়ে আমি রাজনীতিতে আসি নাই। হাফিজ হুজুর বলতেন যে আমি রাজনীতিতে এসেছি শুধু একটা জিনিসের জন্য, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি যে মুহাম্মদুল্লাহ তুমি কি করেছিলা। আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, আমি প্রথমে শাসকদেরকে চিঠি লিখে বলেছিলাম যে তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে সব আইন বাতিল করো, আর আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করবা না, এই একটা প্রতিশ্রুতি দাও, তাহলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু কেউ আমাদের এই কথা রাখে নাই। যখন এই কথা রাখে নাই, তখন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এরপরে তুমি কি করছো, তুমি কি জনগণের কাছে এই কথাটা বলছো? জনগণকে বলতা যে হে জনগণ, হে আমার দেশের মানুষ, হে আমার দেশের জনসাধারণ, আপনারা যদি চান যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করি, আপনারা আমাদেরকে সমর্থন দেন। আমরা আপনাদের সমর্থন নিয়ে আমাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করব না, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করব না। একটা কাজ শুধু, আল্লাহর জমিনে বাস্তবায়ন করব কার বিধান? এই ম্যান্ডেট নিয়ে হাফিজ হুজুর 80 পর বয়সে বাংলাদেশের মানুষের কাছে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন। আর তিনি বলেছিলেন 90 বছর পর্যন্ত খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করেছি, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্নাকাটি করেছি। হাফিজ হুজুরকে যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারা সাক্ষী দিবেন। আমি নিজে দেখেছি হুজুরের জুবান কোনোদিন বন্ধ থাকতো না, জিহ্বা কখনো বন্ধ থাকতো না, 24 ঘন্টা ওনার জিহ্বা নড়তো। আল্লাহ আল্লাহ জিকির এমন জারি হয়েছিল। আমরা এটাও শুনেছি হাফিজ হুজুর সম্পর্কে, যখন হুজুর বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন, ওখানে তো জিকির করা নিষেধ, আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ, কিন্তু ওনার জুবান এমন জারি হয়ে গেছিল যে উনি না করলেও জুবান আপনা আপনি জারি হয়ে যেত। এই জন্য টয়লেটে গিয়ে জিহ্বাকে দাঁত দিয়ে কামড় দিয়ে রাখতেন। বাথরুমে গিয়ে জিহ্বার দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়ন্ত্রণ করতেন যে এখানে জিকির করা যাবে না। আর এর বাইরে 24 ঘন্টা জিকির চলতে থাকতো, ঘুমন্ত অবস্থায়ও ওনার জিহ্বা চলতো। সেই লোক বলেছেন আমার আরো আগেই জাতির কাছে এই পয়গাম নিয়ে আসা দরকার ছিল। আমার জাতির কাছে বলা দরকার ছিল, হে জাতি, তোমরা আমাকে যদি সমর্থন দাও, আমি আমার এই দেশ থেকে, আমার এই জমিন থেকে আল্লাহর কোরআন এবং ইসলাম বিরোধী যত আইন আছে, যত বিধান আছে, সেগুলোকে পরিবর্তন করে দিয়ে আল্লাহর কোরআন এবং ইসলামী শরিয়া মোতাবেক সকল আইনগুলোকে আমি প্রবর্তন করব। তোমরা আমাকে সমর্থন দাও। এই পয়গাম আমার জাতির কাছে আরো আগেই নিয়ে আসা দরকার ছিল, আমি নিয়ে আসি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। এই জন্য আমি আমার সেই ভুলের তওবা করার জন্য 90 বছর বয়সে আমি জনগণের কাছে ভোট চাই।
আমি বানায় কথা বলতেছি না, আমার চেয়ে বয়স্ক লোকেরা এখানে আছেন। হাফিজ হুজুরের রাজনীতির নামই ছিল তওবার রাজনীতি। কি নাম ছিল মনে আছে? হাফিজ হুজুর বলতেন আমি তওবার রাজনীতি করতে নামছি। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তওবার রাজনীতি মানে কি? এতদিন তো শুনলাম মানুষ তওবা করে মরার সময়, এতদিন শুনলাম মানুষ তওবা করে গুনাহ করার পর, এতদিন শুনলাম মানুষ তওবা করে কবিরা গুনাহ করার পরে, আপনি এখন আবার কোন তওবা নিয়ে আসলেন? হুজুর বললেন যে তওবার রাজনীতির অর্থ হলো এই, এতদিন পর্যন্ত আমরা গোটা জাতি রাজনৈতিকভাবে অপরাধ করেছি, রাজনৈতিকভাবে অপরাধ করেছি, জাতিগতভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা আইন তৈরি করেছি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমরা আইন বাস্তবায়ন করে গোটা জাতি শিরক করেছি, গোটা জাতি আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে আমরা মেনেছি। এটা মস্ত বড় অপরাধ, এটা মস্ত বড় অপরাধ, এটা শিরকের গুনাহ, এটা কুফরের গুনাহ। জাতিগতভাবে আমরা যেই অপরাধ করেছি, এবার নির্বাচনের মাধ্যমে জাতিগতভাবে আমাদের সেই তওবা করতে হবে। এই জন্য আমার রাজনীতির নামই হলো তওবার রাজনীতি। হাফিজ হুজুর এই ডাক দিয়েছিলেন 1981 সালে। কত সালে? আজ 2025 সাল, 45 বছর ইজ পাস্ট, 45 বছর পার হয়ে গেছে। আবার আমরা বাংলার আলেম সমাজ, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করতেছি, বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তারা যদি আজকে কথা বলে যে আমার দেশে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে সেগুলো আমরা বাতিল করে দিব, নতুন করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন তৈরি করব না, এই কথা যদি আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো বলে, খোদার কসম খেয়ে বলি আমরা আলেম ওলামা সব তাদের সঙ্গে একাত্মবদ্ধ হয়ে কাজ করব। আর যদি এই কথা তাদের কাছ থেকে না পাওয়া যায় এবং পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমরা জাতিকে বলতেছি, হে জাতি, 45 বছর আগে বাংলার এক খানকার শ্রেষ্ঠ বুজুর্গ, শতাব্দীর সেরা বুজুর্গ হাফিজ হুজুর তোমাদেরকে যে আযান দিছিলেন 2025 সালে 26 সালে আমরা আবার তোমাদেরকে সেই আযান দিতে চাই। হে জাতি, এতদিন আমার দেশে কোরআন বিরোধী আইন চলেছে, ইসলাম বিরোধী আইন চলেছে, আসো আমরা ঐক্যবদ্ধ হই। অনেক কিছুর জন্য তো আমরা বিপ্লব করেছি, ফ্যাসিবাদকে হটানোর জন্য লড়াই করেছি, স্বৈরাচারীকে হটানোর জন্য লড়াই করেছি, ভোট চোরকে হটানোর জন্য লড়াই করেছি। আসো আরেকটা লড়াই করব, সেই লড়াই ব্যক্তির স্বার্থে নয়, সেই লড়াই দলের স্বার্থে নয়, সেই লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য। يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। যদি ইমানদার হতে চাও, এক আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হবে, সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। শুধু ইবাদতের মুর্দা তাগুতকে অস্বীকার করলে হবে না, বিধান দেওয়ার ক্ষেত্রে জিন্দা তাগুতগুলোকে অস্বীকার করা লাগবে। রাজি আছেন তো? রাজি থাকবেন তো? আরে ভাই, জোটবদ্ধ হই না, ঐক্যবদ্ধ হই। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, সাহায্য করবেন কে? ইয়াদুল্লাহি আলাল জামাআহ। আমার আল্লাহ বলেছেন, আমার ইমানদার বান্দারা যখন ঐক্যবদ্ধ হয়, আমি আল্লাহ আমার আসমানি সাহায্য তাদের পক্ষে নাজিল করে দেই। বাংলার তরুণ যুবকরা প্রমাণ করেছে, জাতিকে মুক্ত করার জন্য, জাতিকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য বড় রাজনৈতিক দলও লাগে না, বড় রাজনৈতিক নেতাও লাগে না। জাতি যদি ঐক্যবদ্ধ হয় আর যদি তাদের ইচ্ছা সৎ হয়, সাহায্য করেন কে? জুলাই বিপ্লবে সাহায্য করেছেন কে? আগস্টে সাহায্য করেছেন কে? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনী শাসন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যদি আমরা সংঘবদ্ধ হই, সাহায্য করবেন কে? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন।
তৌফিক দান করেন। এক আল্লাহর উপর পাক্কা ঈমান, তাগুতকে অস্বীকার করে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই ঈমানদার তৌহিদ পন্থী বান্দা হিসাবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।